একদিন সবাই মিলে আমাদের রুমে পার্টি করছিলাম। আমরা 10-12 জন। আড্ডা হচ্ছিল, কাঠ খেলা হচ্ছিল, গান হচ্ছিল। রায়হান গিটারে সুর তুলে গান গাইছিল। ওর ফোন আসায় ও আসর ছেড়ে উঠে এলো, আমাদেরকে ইশারায় চুপ করতে বলল। তাও আওয়াজ হচ্ছিল, হ্যালো আম্মু। কে? আব্বু? তুমি? আম্মুর কি হয়েছে? ও শোনার চেষ্টা করছিল, তখন চেঁচিয়ে উঠলো, বলল, থামবি তোরা। কি কি হয়েছে আম্মুর? আম্মু ব্যথা পেয়েছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, কি বলছো? পুরো ঘর যেন ঠান্ডা হয়ে গেল। আমার বুক কেমন যেন ধুপধুপ করছিল। না চাইতেও মনে কিছু আসছিল। আমি তো জানি রায়হানের কাছে ওর মা কি, তাই তাড়াতাড়ি রায়হানের কাছে যাচ্ছিলাম। তার আগে হাত থেকে মোবাইলটা ধুম করে ফ্লোরে পড়ে গেল রায়হান। সবাই হুড়হুড়ি করে দৌড়ে এসে ঘিরে দিল রায়হানকে। আমি রায়হানের মোবাইল কানে দিলাম। ওপাশ থেকে কান্নার সুরে কে যেন বলছে, কাল জোহরের পরে জানাজার নামাজ। বাকি কথা শুনলাম না। সবাই রায়হানকে ডাকাডাকি করছে, মুখে পানি দিচ্ছে। রায়হানের আম্মুকে আমি কখনোই দেখিনি। আমার কাছে রায়হানের আম্মু মানেই ছিল মেরুর রঙের সেই সুটকেসটা রায়হান যেখানে পড়ে আছে তার 2 হাত দূরে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমি অপলক তাকিয়ে আছি। যতবার রায়হানের আম্মুর বানানো খাবার খেয়েছি ততবারই মনে হতো উনি মাথায় হাত বুলিয়ে আমাকে খাবার খাওয়াচ্ছেন। সুটকেসটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ দিয়ে পানি পড়ে আমার শার্ট ভিজে যাচ্ছে আমি বুঝতেই পারছিলাম না। রায়হানকে সবাই ডাকছে, কারণ আমরা সবাই এতদিনে জেনে গিয়েছি রায়হান কতটা মা পাগল ছেলে। আমরা রায়হানকে মাম্মাস বয় ডাকতাম। সেদিন রায়হানকে কিভাবে তার বাড়িতে নিয়ে গিয়েছিলাম আমরা কেউই জানি না। রায়হানের কান্নায় ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস, পুরো ঘর। রায়হান কখনো না বললেও আমার সবসময় মনে হতো রায়হান অনেক পয়সাওয়ালা ছেলে। ওর কাপড় চোপড়, খাবার দাবার দেখে আমার মনে হতো বড়লোক বাপের আদরের ছেলে। কিন্তু ওদের ঘরে গিয়ে দেখলাম তেমন না। আর 4-5টা মধ্যবিত্ত ঘরের মতোই ওদেরও ঘর। রায়হানরা 4 ভাই 3 বোন। তার মধ্যে রায়হান সবার ছোট ছিল। অন্য সব ভাই বোনের মধ্যে রায়হানের বয়সে পার্থক্য ছিল প্রায় 10-15 বছরের। তাই হয়তো রায়হান মায়ের এত কাছের ছিল। যার কাছে মা আছে এমন যত্ন করে সে তো সত্যিই অনেক বড়লোক। রায়হানের বাবা, ভাই, ভাইয়ের পরিবার সবাই একসাথেই থাকতো। তাদের সবার সাথে রায়হানের খুব ভালো সম্পর্ক। তারপরেও কোনোদিন রায়হানের মুখে তাদের কোনো কথা শুনিনি। শুধুমাত্র ওর আম্মুর কথাই বলতো। আমি ভাবতাম বাবা মায়ের আদরের একমাত্র সন্তান। রায়হানকে রেখে আসলাম আমরা রায়হানের বাড়িতে, কিন্তু আমার মন পড়ে আছে রায়হানের কাছে। রায়হান কি করবে এখন? রুমে ঢুকেই রায়হানের আম্মুর সুটকেসটার দিকে আমার চোখ গেল। যতবারই দেখছি ততবারই আমার বুকটা কেঁপে উঠছে। মুখে হাত দিয়ে ফুপিয়ে কান্না করে উঠছি। 10 দিন পর রায়হান ফিরে এলো। এলোমেলো চুল, মুখে ছুপ দাড়ি উঠে গিয়েছে। এসেই রুমে পড়ে রইল 1 সপ্তাহের মতো। আমি টেনে তুলে খাওয়াতাম। কোনো বেলা খেত, কোনো বেলা মুখই খুলতো না। আমিও ওকে ফেলে খুব একটা রুম থেকে বের হতাম না। কিন্তু পরের মাসে ফাইনাল পরীক্ষা, আমাকে ক্লাসে কোচিং এ ছুটতে হচ্ছে। এক বিকেলে রুমে ফিরে দেখি বেডের মধ্যে বসে আছে রায়হান। খুব একটা কথা হয়নি। ওর হাতে মোবাইল, খাতা কলম কোনো কিছু উঠেনি 15 দিন। বন্ধুরা রুমে এসে দেখে গিয়েছে, কারোরই সাহস হয়নি ওর সাথে কথা বলা। রায়হানের আম্মুর সুটকেসের গল্পটি অনেক বড়, তাই আমি এটা পর্ব আকারে শেয়ার করছি আপনাদের। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।